সদ্য ঘুম ভাঙতেই বিছানার পাশে নিজের বাবাকে দেখে হকচকিয়ে যায় সিসি। আর পর মুহূর্তেই সে বুঝতে পারে সে আসলে তার মায়ের শরীরে, অন্যদিকে তার বাবার শরীরে তার নিজের ভাই। আর তাদের বাবা মার ঘুম ভাঙে তাদের নিজেদের ছেলে মেয়ের শরীরের ভিতর। এরপর এই পরিবারের প্রত্যেকের সাথে ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনাবলী নিয়ে আজকের এই কাহিনী। আমি আজকে সামিয়া আছি আপনাদের সাথে, এবং আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি ফ্যান্টাসি কমেডি জনরার মুভি, যার নাম ফ্যামিলি সুইচ। সুতরাং আজকে তাহলে আর কোনো কথা না বাড়াই, সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। কাহিনী আবর্তিত হয় ওয়ালকার ফ্যামিলিকে ঘিরে, যেখানে বাবা উইলি ওয়ালকার একজন মিউজিক টিচার, বিলের ওয়াইফ জেসি একজন আর্কিটেক্ট যে বেশ বড় একটা ফার্মে কর্মরত রয়েছে। আর এই পরিবারের 3 জন সন্তান। হাই স্কুল পড়ুয়া মেয়ে সিসি, যে ফুটবল খেলায় খুবই পারদর্শী এবং বেশ পছন্দও করে। ছেলে উইল, যে কিনা পড়াশোনায় খুবই মেধাবী, এবং তৃতীয় মার্ক, যে কিনা নেহায়াতি একটি শিশু। আর তাদের পরিবারের সর্বশেষ সদস্য হচ্ছে পিকাল নামের এই কুকুর। সেদিন ছিল ক্রিসমাসের রাত, তাই বিল এবং জেসি খুবই ধুমধাম করে তাদের ক্রিসমাস পালন করতে চাচ্ছিল। তবে আমরা দেখতে পাই সিসি এবং উইলের এতে কোনোই আগ্রহ ছিল না। তাদের মতে তারা ইতোমধ্যে অনেক বড় হয়ে গিয়েছে, সুতরাং এই সব কিছু তাদের জন্য শুধু সময় নষ্টই মনে হয়। আর এতে তাদের বাবা মা বেশ হতাশ হয়। তাদের মাইন্ডসেট যে আলাদা আলাদা এখানে সুস্পষ্টভাবে তাই পরিলক্ষিত হয়। অতঃপর এর পরের দিন তাদের জীবনযাত্রা বেশ স্বাভাবিকভাবেই শুরু হয়। যে যার যার কাজে বের হয়ে পড়ে। বিল মিউজিক লেসন দেওয়ার সময় তার ব্যান্ডের কিছু লোকজন এসে তাকে জানায় ক্রিসমাস উপলক্ষে অনেক বড় একটি অনুষ্ঠানে তারা গান পরিবেশন করার সুযোগ পেয়েছে, যেখানে বেশ কয়েকটি বড় বড় টিভি চ্যানেলের লোকজনও আসবে। সুতরাং সেই অনুষ্ঠানে তারা বেশ ভালোভাবে গান পরিবেশন করতে পারলে খুব সম্ভবত তারা আমেরিকান গট ট্যালেন্টেও চান্স পেয়ে যেতে পারে, আর তবেই তারা ফেমাস হয়ে যেতে পারবে। এই সংবাদ পেয়ে বিলও অনেক খুশি হয়ে যায়। আসলে পরিবারের চাপে তাকে টিচিং প্রফেশন নিতে হলেও সে সর্বদাই মন থেকে একজন গায়কই হতে চাইতো। অন্যদিকে ছেলে উইল পড়াশোনায় বেশ ইন্টেলিজেন্ট হলেও সে ছিল খুবই ইন্ট্রোভার্ট, অর্থাৎ মানুষের সাথে মিশতে বা কথা বলতে তার খুবই বেগ পেতে হতো, যার ফলস্বরূপ তার তেমন কোনো বন্ধুও ছিল না। পড়াশোনার বাইরে সে বেশিরভাগ সময়ই ভিডিও গেম খেলেই কাটাতো। স্কুলে অ্যাড্রিয়ানা নামের একটি মেয়েকে সে বেশ পছন্দ করত। বলা যায় উইলের একঘেয়ে জীবনে রঙিন কিছু বলতে এই সুন্দরী অ্যাড্রিয়ানাই ছিল। কিন্তু স্কুলে প্রতিনিয়তই উইলকে বুলির সম্মুখীন হতে হতো। জ্যাক নামের একটি ছেলে তাকে প্রায়শই মারধর পর্যন্ত করত। আর এদের ভয়ে উইলের বেশিরভাগ সময়ই কাটত স্কুলের বাথরুমে লুকিয়ে। তবে এইসব ব্যাপার সে কখনোই তার পরিবারকে জানাতে পারেনি। নিজের বয়সের তুলনায় অনেক বেশি মেধাবী হওয়ার কারণে সে চেষ্টা করছিল এই স্কুল স্কিপ করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেওয়ার। অন্যদিকে সিসি ছিল তার স্কুলের গার্লস ফুটবল টিমের ক্যাপ্টেন। তখন প্র্যাকটিসের সময় তাদের কোচ তাকে জানায় শীঘ্রই তাদের একটি বড় ম্যাচ আছে, যেখানে জাতীয় দলের কোচও উপস্থিত থাকবে। সুতরাং সিসি যদি সেখানে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে জাতীয় দলে সে সুযোগ পেলেও পেতে পারে। তখন সিসি এটি শুনে খুবই এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু ফুটবলে মনোযোগ দেওয়ায় তার পড়াশোনার বেশ ক্ষতি হচ্ছিল, যা নিয়ে তার মা বেশ খুশি ছিল না, কারণ তার কাছে নিজের ফ্যাশনের চাইতে পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর আমি আগেই উল্লেখ করেছিলাম জেসি একটি আর্কিটেক্ট ফার্মে কাজ করে। সেদিন অফিসে গিয়ে সে একটি সুসংবাদ পায়, শীঘ্রই তার সামনে একটি অ্যাসাইনমেন্ট আসছে। সে যদি প্রেজেন্টেশনটি ভালোভাবে দিতে পারে তাহলে সে চিফ আর্কিটেক্টের ফার্স্ট মেরিট হিসেবে কাজ করতে পারবে। এই খবর শুনে সে অনেক খুশি হয়। মূলত ওয়ালকার ফ্যামিলির জন্য আজকে ছিল অনেক খুশির একটি দিন। অতঃপর এর পরের দিন তারা সবাই মিলে প্ল্যানেটোরিয়াম ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ কাল ছিল ক্রিসমাস পরবর্তী একটি বিশেষ দিন। মূলত এই দিনে সৌরজগতের সবচেয়ে বেশি সংখ্যক গ্রহ একই সমান্তরালে অবস্থান করে। এই দৃশ্য বহু বছরে একবার দেখা যায়, আর খ্রিস্টান ধর্ম অনুযায়ী এটি বেশ গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি
একটি দিন। এরপর তারা সবাই যখন সেখানে ঘুরতে যায় তখন সিসি তার মা জেসিকে জানায় যে সামনে তার জাতীয় ফুটবল দলে খেলতে পারার হাতছানি রয়েছে। তবে এই সব কিছু শুনে তার মা জেসি তেমন বেশি খুশি হতে পারে না। সে বলে এই সবের জন্য তার পড়াশোনার ক্ষতি হবে। আর এটি শুনে সিসি বেশ কষ্ট পায় এবং সে রেগে ওঠে। মামের ভিতরে বাদ বিতর্ক বেঁধে যায়। অন্যদিকে বাবা বিল উইলকে এত জলদি স্কুল স্কিপ করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে মানা করে, কারণ স্কুল লাইফের এই সুন্দর মুহূর্তটি সে আর কখনোই ফিরে পাবে না। তবে উইল সে যে প্রত্যেকদিন স্কুলে বুলি হয় এই ব্যাপারটি সে তার বাবাকে জানাতে পারে না। আর নিজের মনের কথা বোঝাতে না পেরে সে আরো উল্টো রেগে ওঠে। অতঃপর আমরা দেখতে পাই সিসি এবং উইলের মনে হচ্ছে তাদের বাবা মা তাদেরকে বুঝতে চাচ্ছে না। অন্যদিকে বাবা মায়ের ধারণা হলো তাদের সন্তানরা দিন দিন অবাধ্য হয়ে উঠছে। কথায় কথায় তারা চারজনই মনে মনে ভেবে ওঠে, তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে হয়তোবা আমাকে বুঝতে পারতে। আর ঠিক সেই মুহূর্তেই সবগুলো গ্রহ একই সমান্তরালে চলে আসে এবং মুহূর্তের মধ্যেই একটি তীব্র আলোর রশ্মি তাদেরকে ঘিরে ধরে। কিন্তু ওয়ালকার ফ্যামিলি তখনও বুঝতে পারেনি যে নিতান্তই কথার ছলে বলে ভাবা তাদের মনের এই অসম্ভব আকাঙ্ক্ষা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে এবং তাদের জীবনে আবর্তিত হতে চলেছে এক অবিশ্বাস্য অধ্যায়। অতঃপর এর পরের দিন সকালে সিসি নিজেকে আবিষ্কার করে তার বাবা মার বিছানায়। আর এর কিছুক্ষণ পর সে অবশেষে বুঝতে পারে সে আসলে তার মায়ের শরীরে অবস্থান করছে এবং সামনে তার বাবার শরীরে দাঁড়িয়ে আছে তার নিজের ভাই উইল। আর তখনই সেখানে জেসি আর বিল চলে আসে। তারা এখন সিসি এবং উইলের শরীরে, অর্থাৎ বুঝতে পারছেন তো, ছেলের শরীরে বাবা এবং বাবার শরীরে ছেলে, মেয়ের শরীরে মা এবং মায়ের শরীরে মেয়ে। হায়দায় তারা সবাই নিজেদেরকে দেখে অবিশ্বাস এবং আতঙ্কে চিৎকার করে ওঠে। সেদিন তাদের প্রত্যেকের জীবনেই অনেক গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। মায়ের প্রমোশনের জন্য প্রেজেন্টেশনের দিন, বাবার কনসার্ট, মেয়ের ফুটবল ম্যাচ এবং ছেলের ইন্টারভিউ, এই সব কিছু একদিন পরপরই ছিল। এর কিছুক্ষণ পর তারা নিচে গিয়ে দেখতে পায় তাদের কুকুর পিকল দুই পায়ে ভর দিয়ে হাঁটছে। আর তাদের মাথায় বাস্ত পড়ে তখন যখন তারা বুঝতে পারে তাদের বাচ্চা ছেলের শরীরে কুকুরের রূপ আর কুকুরের দেহে তাদের বাচ্চা ছেলের। ভাই, এইটা কেমন ক্রিয়েটিভিটি! যাই হোক, দরজা খোলা পেয়ে মার্ক বাইরে দৌড় লাগায় আর সবাই ছুটতে থাকে তাকে ধরার জন্য। এভাবেই মার্ক একটি গাড়ির নিচে চাপা পড়তেই যাবে, ঠিক তখনই তাদের প্রতিবেশী তাকে বাঁচিয়ে নেয়। এখন যেহেতু ওয়ালকার ফ্যামিলি নিজেরাই যে যার যার চরিত্র নিয়ে কনফিউজ, তাই তারা এই ব্যাপারটিকে কোনো রকমে অ্যাভয়েড করে বাসায় ফিরে আসে। অতঃপর অনেক চিন্তা ভাবনা এবং বিচার বিশ্লেষণের পর তারা সবাই এই সিদ্ধান্ততে আসে যে সেই দিন প্ল্যানেটোরিয়ামে কিছু একটি ঘটেছিল যার ফলেই তাদের এই অবস্থা। তাই তারা আবারও অ্যালাইনমেন্টের সেখানে গিয়ে তাদের শরীর ফিরে পাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তোবা এতেই কাজ হতে পারে। তাই তারা সপরিবারে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ে। কিন্তু উইল গাড়ি চালাতে জানে না। আর বাবা বিল, যে কিনা এখন উইলের শরীরে আছে, তার এখন গাড়ি চালানোর মতো উপযুক্ত বয়সও হয়নি। তাই তারা সবাই স্কেটিং বোর্ডে করে গন্তব্যে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়ে তারা অ্যালাইনমেন্টই দেখতে পায় না, কারণ সেই দিনের ভূমিকম্পে টেলিস্কোপটির লেন্স ভেঙে গিয়েছিল। তাই গার্ড তাদেরকে চলে যেতে বলে এবং জানায় 2-3 দিনের মধ্যে টেলিস্কোপটি ঠিক হয়ে যাবে। এই পর্যায়ে তারা সবাই মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করতে শুরু করে। সামনেই তাদের প্রত্যেকের বেশ বড় কিছু সুযোগ অপেক্ষা করছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় একে অপরের সাহায্য করার। যেমন ভাবা তেমন কাজ। সিসিকে নিয়ে তার মা প্রেজেন্টেশনের জন্য তার অফিসে যায়, যেখানে তার মা প্রেজেন্টেশনে তাকে কি কি বলতে হবে তার সকল কিছু নোট করে দেয়। আর সিসি ফ্রিজে আইসক্রিম দেখে তার সাথে সাথেই খাওয়া শুরু করে। সিসির কাজ শুধুমাত্র সেই পেপারটি পড়ে তাদের সবার সামনে প্রেজেন্টেশন দেওয়া। যেহেতু সে তার মায়ের শরীরে অধিকার করে রয়েছে, তাই এই কাজটি তো তাকেই করতে হবে। কিন্তু সিসি এত মানুষের সামনে প্রেজেন্টেশন দেওয়ার সময় নার্ভাসনেসে সে তার মায়ের দেওয়ার সেই কাগজটির উপরেই কফি ফেলে দেয়। আর এই সময় তার শরীরও খারাপ
খারাপ হতে শুরু করে। আর এই অবস্থা দেখে তার মা তাকে জিজ্ঞাসা করে সে উল্টোপাল্টা কিছু খেয়েছিল কিনা। উত্তরে সিসি বলে সে শুধু আইসক্রিমই খেয়েছিল আর কিছুই খায়নি। তখন তার মা বলে যেহেতু মা জেসি ল্যাকটোজ ইনটলারেন্ট তাই তার শরীর আইসক্রিমের প্রভাব নিতে পারেনি। ফলস্বরূপ এখানে প্রেজেন্টেশন পুরোপুরি পণ্ড হয়ে যায়। অন্যদিকে বাবা এবং উইল গিয়েছে ইউনিভার্সিটির ইন্টারভিউ দেওয়ার জন্য, যেখানে ছেলের শরীরে বাবা ফুল কনফিডেন্টের সাথে পুরো চিল মুডে ইন্টারভিউ দিচ্ছিল। অন্যদিকে বাবার শরীরে উইল বাইরে অপেক্ষা করছিল। এই সময় সেখানে অ্যাড্রিয়ানা আসে। বাবা ভেবে সে উইলকে বলে একসময় উইলের সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু উইল হঠাৎ করেই নিজেকে অনেক বেশি ঘরের ভিতর আবদ্ধ করে ফেলে, যার ফলে এখন আর তাদের তেমন কোনো কথাই হয় না। তাও তাকে এতদিন স্কুলে দেখা যেত, তাই অ্যাড্রিয়ানাও ভালোই ছিল। তবে সে একেবারেই এইবার এখান থেকে চলে যাবে এটি ভেবেই তার বেশ খারাপ লাগছে। এটি সে উইলকে জানায়। আসলে অ্যাড্রিয়ানাও উইলকে মনে মনে পছন্দ করত। সে উইলকে আজকে তার বাসার পার্টিতে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য তার বাবার কাছে রিকোয়েস্ট করে। আর তখন বাবার শরীরে থাকা উইল তো খুশি মনেই তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে সিসি এবার জেসিকে নিয়ে যায় ফুটবল খেলার জন্য। সে তার মাকে যথাসম্ভব ফুটবল খেলার রুলসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফুটবল খেলার মাঠে সিসি শরীরে থাকা জেসি খুবই বাজে পারফরমেন্স করতে থাকে। আর এই অবস্থা দেখে মায়ের শরীরে থাকা সিসি টিমের সবাইকে ডেকে এনে ফরমেশন এমন ভাবে সেট করে যাতে জেসি খুব সহজেই বল পাস পায় এবং গোল করতে পারে। আর সেই অনুযায়ী তাদের প্ল্যান কাজেও আসে। জেসের খুব ভালো একটি গোল দেওয়ার সুযোগও আসে, কিন্তু শেষ মুহূর্তে সে অন্য দলের গোলকিপারের সাথে অনেক জোরে ধাক্কা খায়। তবে তারপরেও সে খুব সহজেই গোল দিতে পারত, কিন্তু আমরা দেখতে পাই সে তা না করে আহত গোলকিপার মেয়েটিকে সাহায্য করতে যায়, যার ফলে তারা সেই গোলটিকে মিস করে এবং তাদের দল শেষ পর্যায়ে হেরে যায়। বাই দ্য ওয়ে, আপনারা কি এই ম্যাচের এই দুজন হোস্টকে চিনতে পারছেন? যদি চিনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আর এর ফলে সিসি ভয়ঙ্কর রেগে যায়। তার মনে হয় তার মা হয়তোবা এই কাজটি ইচ্ছে করে করেছে যাতে সে ন্যাশনাল টিমে চান্স না পেতে পারে। তার মা তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিসি তার কোনো কথাই শোনে না। অতঃপর তারা সবাই বাসায় ফিরে আসে। উইল অ্যাড্রিয়ানার পার্টিতে যেতে খুবই ইচ্ছুক ছিল, আর তার এমন আগ্রহ দেখে ছেলেকে প্রেমিকা পাইয়ে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয় বাবা বিল। মা এবং বাবা তাদেরকে না জানিয়ে চলে যায় পার্টিতে, যাতে অ্যাড্রিয়ানার সামনে তারা উইলের একটি ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। এরপর সবকিছুই ভালোভাবেই যাচ্ছিল, কিন্তু গোল বাঁধে তখন যখন অ্যাড্রিয়ানা উইল ভেবে বিলকে কিস করতে যাচ্ছিল। তখন বিল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এতে অ্যাড্রিয়ানা বেশ কষ্টই পায়। অন্যদিকে জেসি এবং বিল তাদের এই শরীরে থেকেও অনেক এনজয় করছিল। তারা তাদের হাই স্কুল লাইফের ভাইবটা আরো একবার নেয়। এদিকে বিলের বাসায় এলাকার এক ঝাঁক মহিলা চলে আসে ক্রিসমাস পার্টি করার জন্য, আর তাদের সামলাতে গিয়ে তারা ভাই বোন পড়ে আরেক বিপদে। যাই হোক, তারা কোনো রকমে এই সকল কিছু কাটিয়ে ওঠে। তবে তখনই একজন মহিলার থেকে তারা জানতে পারে উইল এবং সিসি গিয়েছে অ্যাড্রিয়ানার পার্টিতে। আর এটি শুনে আসল সিসি এবং উইলের যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারা দুজন দ্রুত পার্টিতে গিয়ে পৌঁছয় এবং তাদের ইয়াং বাবা মাদেরকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখন তারা তাদেরকেও নাচতে আমন্ত্রণ জানায়। আর এক সময় তারা সবাই সেখানে অনেক আনন্দ করে। এভাবেই বেশ সুন্দর একটি ফ্যামিলি টাইম সেখানে তাদের কেটে যায়। পরের দিন আবারও সেই তাদের কনফিউজিং লাইফ শুরু হয়। আজ আরো একবার জেসি সুযোগ পেয়েছে তার ইন্টারভিউটি পুনরায় দেওয়ার। তবে এইবার জেসি সিসিকে তাকে অনুকরণ করাতে জোর না দিয়ে বরং তাকে নিজের মতো করে প্রেজেন্টেশন দেওয়ার লিবার্টি দেয়। আর এই পর্যায়ে সিসি বেশ ভালোভাবেই কাজটি সম্পূর্ণ করতে পারে। মায়ের ডিরেকশনে খুবই সুন্দরভাবে সে প্রেজেন্টেশনটি দিয়ে দেয় এবং অবশেষে তাদের ডিলটিও কনফার্ম হয়ে যায়। অন্যদিকে স্কুলে সিসি হয়ে জেসিও পড়াশোনায় বেশ ভালো করছিল, যার ফলে সবার মধ্যে সিসির সুনাম ছড়িয়ে পড়ে। এতে সিসিও বেশ খুশি ছিল। তবে তারপরেও তার মায়ের প্রতি তার ক্ষোভ ছিল, কারণ এখন পর্যন্ত সে এটাই মনে করত যে তার মায়ের জন্যই সে ন্যাশনাল টিমে চান্স পায়নি। তাই একদিন সিসি জেসির একজন কলিগকে জিজ্ঞাসা করে সে কি তার মেয়ের প্রতি
প্রতি অতিরিক্ত কড়াকড়ি দেখায় কিনা। মূলত সিসি তার মায়ের প্রতি যেই ভাবনা পোষণ করে সেই ভ্যালিডেশনই মূলত সে আরেকজনের কাছ থেকে চাইছিল। কিন্তু তখন জেসির কলিগ মেগান তাকে জানায় খুব ভাগ্যবতী জেসির মেয়ে, কারণ সে তার মতো মা পেয়েছে। সে যতটা আগ্রহ নিয়ে তার মেয়ের প্রত্যেকটি ফুটবল ম্যাচ দেখে এবং জোর করে অফিসের প্রত্যেককে দেখায়, আজকালকার কয়জন মা বাবা তার সন্তানদের ফ্যাশনের প্রতি এতটা আন্তরিক। সে আরো বলে, তুমি তো বলেছিলে তোমার স্বপ্ন তোমার মেয়ে একদিন অনেক বড় ফুটবলার হবে। আর এইসব শুনে জেসের শরীরে থাকা সিসি অনেক বেশি অনুশোচনায় ভুগতে থাকে। না জেনে বুঝে সে তার মাকে কতটাই না ভুল বুঝেছিল। কৃতজ্ঞতা এবং ভালোবাসায় তার বুক পূর্ণ হয়। অন্যদিকে সিসির শরীরে থাকা জেসিও জানতে পারে সিসির পরীক্ষার রেজাল্ট আগের থেকে আরো ভালো হয়েছে। অর্থাৎ সিসি অনেক আগেই খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও মনোযোগী হয়েছে। আর এটি জানতে পেরে জেসিও তার মেয়ের প্রতি অনেক খুশি হয়। অতঃপর অফিসে যখন তাদের দুজনের দেখা হয় তখন তারা মা মেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এভাবেই দুজনের মাঝে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে। তারা একে অপরের জায়গায় গিয়ে পরস্পরের জীবনের সংগ্রামগুলো বুঝতে পেরেছে। কিন্তু তাদের এই খুশি দীর্ঘ সময় স্থায়ী হয় না। পরক্ষণেই খবর আসে বাবার শরীরে থাকা উইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ আজকেই বিলের পারফরমেন্সের দিন। এই খবর পাওয়া মাত্রই মা মেয়ে ছুটে যায় পারফরমেন্সের সেখানে, যেখানে বিলও তাদের জন্য অপেক্ষা করছিল। অতঃপর তারা সবাই মিলে অ্যাপার্টমেন্টে উইলকে খুঁজতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই উইল বাথরুমে লুকিয়েছিল। আসলে যেহেতু সে খুবই ইন্ট্রোভার্ট একটি ছেলে, তাই এত মানুষের সামনে পারফর্ম করতে হবে এটি ভেবেই তার প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছে। কিন্তু সেই মুহূর্তেই সে বাইরে কিছু ছেলের কথাবার্তা শুনতে পায়, যা থেকে সে জানতে পারে তার বাবা বিল যৌবনে অনেক ভালো একজন গায়ক ছিল, কিন্তু তার সন্তান জন্ম হওয়ার পর আরো বেশি অর্থ উপার্জনের জন্য সে তার ক্যারিয়ার সুইচ করে মিউজিক টিচার হয়ে যায়। নিজের সন্তানদের জন্য সে তার ক্যারিয়ারকে বিসর্জন দেয়। আর তার বাবার ব্যাপারে এটি জানতে পেরে তার বুক আবেগে ভিজে যায়। আর অবশেষে ওয়ালকার ফ্যামিলি উইলকে খুঁজে পায়। বিল তখন তার ছেলেকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি যদি পারফর্ম করতে না চাও তাহলে করতে হবে না, আমি এতে কিছুই মনে করব না, আমার কাছে তোমার সুস্থতা সবার আগে। আর তখন উইল তার বাবার আত্মত্যাগ বুঝতে পেরে তাকে আবেগে জড়িয়ে ধরে এবং তাদের সাথে যোগ দেয় সিসি এবং জেসি। খুবই সুন্দর এবং হোলসম একটি ফ্যামিলি মোমেন্ট ক্রিয়েট হয়। এরপর সাহস করে উইল পারফরমেন্স করতে শুরু করে আর একে একে যোগ দেয় তার বাবা এবং পরিবারের সকলে। আর ইভেনচুয়ালি সে সেখানে অনেক ভালো পারফরমেন্স করে। তার বাবা ডাক পেয়ে যায় আমেরিকান গট ট্যালেন্টে। বিল মন থেকে তার স্বপ্ন পূরণের জন্য তার ছেলেকে ধন্যবাদ জানায়। আর এই সময় তারা আরো একটি সুসংবাদ পায়, জেসির অফিসে সে প্রমোশন পেয়ে গিয়েছে। এখন থেকে সে হেড আর্কিটেক্টের ফার্স্ট মেড হিসেবে কাজ করবে। অবশেষে ভাগ্য ওয়ালকার ফ্যামিলির প্রতি সদয় হয়েছে। তখন জানা যায় অ্যালাইনমেন্টটি দেখার জন্য সেই টেলিস্কোপটি ঠিক করা হয়েছে। আর এটি জানা মাত্রই পুরো পরিবার এক মুহূর্ত দেরি না করে প্ল্যানেটোরিয়ামের দিকে ছুটতে থাকে। পথিমধ্যে অনেক ঝুঁকি ঝামেলা পেরিয়ে তারা অবশেষে পৌঁছে যায় প্ল্যানেটোরিয়াম। কিন্তু আমরা দেখতে পাই অ্যালাইনমেন্টে চোখ রেখেও কোনোই লাভ হয় না, তাদের কারো শরীরে কোনো পরিবর্তন হয় না। অতঃপর বিফল মনোরথে তারা সবাই বাসায় ফিরে আসে। সবকিছু তো কোনো রকম ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু এই অতি প্রাকৃতিক শক্তি থেকে কিভাবে পরিত্রাণ পেতে হবে তা জানা ছিল না তাদের কারোই। সারাদিনের এত ধকলের পর তারা সপরিবারে একসাথে সোফাতেই ঘুমিয়ে পড়ে। সেই দিন রাতেই প্ল্যানেট অ্যালাইনমেন্টের সময়সীমা শেষ হয়। শীতল একটা বাতাস তাদেরকে ঘিরে ধরে এবং পরের দিন সকালে যখন তারা সবাই জেগে ওঠে তখন সবাই নিজেকে নিজের শরীরে আবিষ্কার করে। অর্থাৎ অ্যালাইনমেন্টের সময় শেষ হওয়ার সাথে সাথেই তাদের এই ক্রিসমাস গিফট বা কার্স যাই বলি না কেন শেষ হয়। তাদের পুরো পরিবার আনন্দে ফেটে পড়ে। আর এর কিছুক্ষণ পর উইলের সাথে দেখা করতে অ্যাড্রিয়ানা আসে। সে উইলকে ক্রিসমাসের গিফট দেয় এবং শেষ পর্যন্ত তারা একে অপরকে তাদের ভালোবাসার কথাও জানিয়ে দেয়। একে অন্যকে প্রথমবারের মতো চুমু খায়। অন্যদিকে জাতীয় দলের কোচ নিজে সিসি
সিসির সাথে দেখা করতে আসে। সে সিসির সততার জন্য তাকে জাতীয় দলে নিতে চায়। এভাবেই সুন্দর একটি ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে শেষ হয় ফ্যামিলি সুইচ নামের এই আউট অফ দ্য বক্স মুভির কাহিনীটি। জানি না কতদূর বুঝিয়ে বলতে পেরেছি, তবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাকে জানান দিয়ে দিতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।